এটা হচ্ছে মূল রাস্তা। এই হচ্ছে রাস্তা। এটা হচ্ছে এই উপর থেকে নেমে এসে আমাদের এই সোজা এই যে রাস্তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মূল রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন উনি চলাচল করছে যে রাস্তার উপর দিয়ে, এটা রাস্তা। এই রাস্তায় এই ওরকম অবস্থায় চলাফেরা করতে হয়। এই রাস্তাটা কি চলার যোগ্য? এখানে কি নারী পুরুষ এরা কি এই রাস্তাতে চলাফেরা করতে পারবে? কি ছাত্ররা পড়াশোনা করার জন্য চলাফেরা করতে পারবে বলে আপনারা মনে করছেন? এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা। এরকম অবস্থা এখানে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ এই রাস্তায় এই ওরকম অবস্থায় চলাফেরা করতে হয়। আমি বর্তমানে রয়েছি পাঁশকুড়া ব্লকের রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভচক গ্রামে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা যেভাবে আপনারা দেখছেন ঠিক এই একই রূপে 15 থেকে 20 বছর এই একই অবস্থায় পড়ে আছে। কি শীত, কি বর্ষা, কি গরম, ঠিক এই একই অবস্থায় কিন্তু এই রাস্তা থেকে কোনো মানুষদের হঠাৎ দুর্ঘটনা, হাসপাতাল, নার্সিংহোম যাবে, এই অবস্থা তাদেরকে যেতে হয়। মানুষ বাজার হাট, দোকানদানি এই রাস্তার উপর দিয়ে মেয়ে ছেলেরা যাতায়াত করে। এটা কি দেখে মনে হয় এটা একটা রাস্তা? এটা কি দেখে মনে হয় যে এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের যোগ্য? তো আমরা আজকে এসেছি রাধাবল্লভ চকের এই গ্রামে। এই রাস্তা দিয়ে প্রায় 15 থেকে 20টা ফ্যামিলি যাতায়াত করে। তো আমরা জেনে নেব যে কেন এখনও পর্যন্ত এই রাস্তার কোনো মেরামত হয়নি, কি কারণ আমরা জেনে নেব। দেখলাম যে রাস্তার এইরকম অবস্থা, তো আসলে এই রাস্তার এইরূপ হওয়ার কারণ কি? এই রাস্তার মূল কারণ হচ্ছে এই রাস্তা আমরা দীর্ঘদিন আজকে 15-20 বছর প্রায় আমরা এই রাস্তায় 15-20 বছর এরকম পানি এরকম অবস্থা। এখানে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষরা এখান থেকে যাতায়াত করে। ছোট বাচ্চা, বয়স্ক মানুষ বা কারো অসুস্থ হয়ে গেলে এই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যেতে হয়। কিন্তু রাস্তার অবস্থা আজ থেকে 15-20 বছর ধরে এরকমই, আমরা এরকম পানি পেরিয়ে যাচ্ছি। যখনও অঞ্চলে যাই প্রধানকে বলি যে রাস্তার এরকম অবস্থা, বললো হয়ে যাবে। আমরা যখনই যাই হয়ে যাবে। রাস্তার গত টেন্ডারও পাস হয়েছে, বললো কাজ হবে, কিন্তু আমরা কাজ হয়নি আমাদের। কিন্তু এরকম 12 মাস আমাদেরকে এরকম পানি পারাতে হয়। আমি এই ভিডিওর মাধ্যমে যেটা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের প্রতি এবং যে অঞ্চলের কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এটা রাস্তা নয়, যেন মনে হচ্ছে একটা জলাশয়। যদি মানবিকতা থাকে আমাদের, তাহলে আমরা এই ভিডিওটি শেয়ার করে আমরা তাদের কাছে পৌঁছে দেবো যারা দায়িত্বে রয়েছে। কি এদের অন্যায়টা কি? ভোটের সময় ভোট এলে এই রাস্তা দিয়ে আপনারা চলাচল করে আপনারা প্রতিশ্রুতি দেন যে ভোট এলে আপনারা জিতান, আমরা রাস্তা করে দেবো। অথচ আমরা শুনেছি যে এই রাস্তাতে নাকি অলরেডি টেন্ডার পাস হয়েছিল। তাহলে কি এনারা দুর্বল, প্রতিবাদ করার ক্ষমতা নেই, তার জন্য কি রাস্তার এই অবস্থায় পড়ে থাকবে? আমরা এটাও শুনেছি এখান থেকে প্রায় 10-15টা ফ্যামিলি যাতায়াত করি। কেন ওই যে সবকিছু নেতারা করে ইচ্ছা করে 15-20 বছর ধরে একই অবস্থা পড়ে থাকবে? হ্যাঁ, একই অবস্থা পড়ে আসতো। নেতারা করছে না কি কারণে? ইচ্ছা করে কেন করছে না? ইচ্ছা করে ওই যে পার্টিবাজি, এ বলে করবো সে বলে করবো, থোপ দিয়ে দিয়ে রাখছে। তোমরা বারবার অঞ্চলে গিয়েছিলে? হ্যাঁ, অঞ্চলে তো প্রধানকে সব নালিশ দিবা আছে, কমপ্লেন কাগজ দিবা আছে। এই রাস্তাতে কোনো সমস্যা আছে? সমস্যা কিছু নেই, রাস্তা করলেই হবে। এই রাস্তাটা কি চলাচলের যোগ্য? এটা আপনারা বলবেন, আপনারা মতামত জানাবেন।